এই একটু আগে গাছ কাটিছি, দেখেন রস টপ টপকে পড়ছে। আচ্ছা, এটা কি গুড় খাচ্ছেন আপনি? খেজুরের গুড়। তো খেজুরের রস থেকে যে গুড়টা তৈরি করা হয়েছে, এই গুড়টা খেতে কেমন স্বাদ? সুন্দর স্বাদ। তো মানে তো অনেক সময় গুড়ে ভেজাল দিয়ে থাকে, এই গুড়ে কি কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই, একেবারে নির্ভেজাল গুড়। দর্শক, আজকে এসেছি চুয়াডাঙ্গায়। এই চুয়াডাঙ্গা এলাকায় একটি গুড় উৎপাদন কেন্দ্রে। আর এখানে এই গুড় উৎপাদন কেন্দ্রের পরিচালনায় রয়েছেন আমাদের হৃদয় মোল্লা ভাই। সো আসসালামু আলাইকুম হৃদয় মোল্লা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই, আমি শুনেছি যে আপনার এখানে আপনি যে গুড় উৎপাদন করে থাকেন, এটা বাংলাদেশের বিখ্যাত গুড়। জি, আমাদের চুয়াডাঙ্গা জেলার গুড় হচ্ছে বিখ্যাত কলস গুড় বা নলেন গুড়, এবং আমাদের পাটালিতেও বিখ্যাত, যেটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় যে আমরা যে গুড়গুলো তৈরি করি, এটা ন্যাচারাল, একদম খেজুর বাগানের ভিতরে, একদম খেজুরের রস দিয়ে অরিজিনাল। অনেক জায়গায় দেখা গেল বিভিন্ন ধরনের কেমিক্যাল দেয়, ফুড কালার দেয়। আমাদের এলাকার চাষিরা এসব বোঝে না, সহজ সরল। আমাদের কাছে প্রায় 30টা চাষি আছে। এই 30টা চাষির থেকে অরিজিনাল পিওর যে গুড়টা আমরা বেশি দামে কিনি, যার কারণে এরা কোনো ভেজাল দেয় না। আমরা এখানে এসেও দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে খেজুরের গাছ রয়েছে। জি তো এই গাছ থেকে আপনারা খাঁটি রস সংগ্রহ করে সকালেই কিন্তু এখানে আপনারা তৈরি করছেন গুড়। জি জি। সো আমরা এখানে এসে দেখলাম যে আপনাদের গুড়ে কোনো ভেজাল কোনো কিছু ইতিমধ্যে আমরা দেখতে পাইনি। না না, ভেজাল গুড়টা সবসময় সাদা হবে। আর যদি অরিজিনাল যে গুড়টা, এটা হবে আপনার রং হবে লালচে হালকা কালো কোয়ালিটির, একদম পিওর। আর আপনি যখন বয়মটা খুলবেন আমাদের থেকে, খুলে নাকের ধরবেন, তখন একটা ঘ্রাণ পাবেন। আর যদি চিনি দেওয়া গুড় হয় বা ফুড কালার দেওয়া হয়, 5 দিন 10 দিন গুড় ঘরে রাখার পরে একটা দুর্গন্ধ বের হবে এই গুড়ের থেকে, আপনি আর ওই গুড় খেতে পারবেন না। এই গুড়ের যে একটা ঘ্রাণ এখানে আসার সাথে সাথেই কিন্তু আমরা পেয়ে গেছি যে অবশ্যই আসলে অরিজিনাল গুড়ের যে একটা সুঘ্রাণ তৈরি হয়, যে অরিজিনাল খেজুরের রসের খাঁটি গুড়ে যে একটা ঘ্রাণ, জি এটা জি। কিন্তু আমরা এই বাগানে আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেছি যে আসলে অসাধারণ একটা ঘ্রাণ এখান থেকে কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। রাইট। তো আপনারা দর্শক যদি এই খাঁটি গুড় সংগ্রহ করতে চান, তো আমি বলবো এই হৃদয় মোল্লা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তিনার গুড় অরিজিনাল দেখতে পাচ্ছেন, এখানে হাজারো খেজুরের চারা, আর এই খেজুর গাছ থেকে গুলো থেকেই কিন্তু তিনি এই রস সংগ্রহ করে থাকেন এই গুড় তৈরি করার জন্য। তো দর্শক, আপনারা চাইলে হৃদয় মোল্লা ভাইয়ের সাথে যোগাযোগ করে এই রস সংগ্রহ করতে পারেন। ডেসক্রিপশনে আমার হৃদয় মোল্লা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এমন খাঁটি খেজুরের রসের গুড়। 10 মিনিটের ভিতরে একদম টানা